বৃহস্পতিবার দুপুর 1:30টায় যখন বিমানটি নাক উঁচিয়ে আকাশের দিকে উড়ছে, ভিতরে বসা যাত্রীরা তখনও জানে না এই বিমানটি আর কিছুক্ষণ পরেই ভেঙে পড়বে। কারণ যে বিমানে তারা সবাই বসেছিলেন সেই 787 বিমানটিকে বিশ্বের মধ্যে অন্যতম নিরাপদ বিমানগুলোর মধ্যে এটিকে ধরা হয়। এই বিমানের রোলস রয়েলসের দুটি ইঞ্জিন একই সাথে বন্ধ হয়ে যাওয়া সেটা বিরলের মধ্যে বিরলতম। কিন্তু বৃহস্পতিবার 8 মিনিটের মধ্যেই এই বিমানটি ভেঙে পড়ে। এই বিমানটিতে মোট 242 জন যাত্রী ছিলেন, পাইলট 2 জন, বিমান কর্মী 10 জন, ভারতীয় যাত্রীরা ছিলেন 169 জন, ব্রিটিশ নাগরিক 53 জন, পর্তুগিজ 7 জন, কানাডিয়ান 1 জন এবং ভাগ্যক্রমে বেঁচে গিয়েছেন 1 জন। দিনের শেষে বিমান নিয়ন্ত্রণ সংস্থা ডিজিসিএ মানে ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন তারা বলছে যে পাখির ধাক্কায় হয়তো বিমান দুটির ইঞ্জিন বন্ধ হয়ে গিয়েছিল। তবে ডিজিসিএ যে বলছে পাখির আঘাতে এই বিমানটি ভেঙে পড়েছে তা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠতে শুরু করেছে। এই বিমানে যে দুটি ইঞ্জিন ছিল রোলস রয়েলসের তা প্রায় ৭৮,০০০ পাউন্ড উচ্চমুখী ঘাত সহ্য করতে সক্ষম। বিমানটি ওড়ার পরপরই মেডে কল করেন সেই বিমানে থাকা পাইলট। এটিসি আর তাদের সাথে যোগাযোগ করতে পারেনি। দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তে বিমানের যে ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়েছে তাতে দেখা যাচ্ছে বিমানটি উপরে ওঠার ক্ষেত্রে সমস্যায় পড়েছে। এই অবস্থায় বিমানের সামনের চাকা বা ল্যান্ডিং গিয়ার খোলা থাকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। সাধারণভাবে রানওয়ে ছেড়ে বেরোনোর 30 থেকে 50 মিটার উচ্চতায় চাকা গুটিয়ে যায়। বিমানের চাকা খোলার সঙ্গে ডানার ফ্ল্যাপ খোলা থাকার সম্পর্ক রয়েছে। প্রাক্তন বিমান চালক এহসান খান জানিয়েছেন যে মেডে কল থেকেই বোঝা যাচ্ছে যে এই বিমান যে দুর্ঘটনার মুখে পড়েছে সেটা ওই দুই পাইলট আন্দাজ করেছিলেন। এই বিমানেই ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। গভীর রাতেই এয়ার ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয় যে এই বিমানের 242 জন যাত্রীর মধ্যে 241 জনের মৃত্যু হয়েছে, 1 জন মাত্র বেঁচে আছেন। এবার আমরা এই বিমানটি সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। এই বিমানটি বোয়িং সংস্থার 7878 ড্রিম লাইন, আমেরিকার বোয়িং সংস্থার কমার্শিয়াল এরোপ্লেন। এই বিমান মোট বহন করতে পারেন 248 জন, 13,530 কিলোমিটার এক নাগারে উঠতে পারেন, পাড়ি দিতে পারেন এক মহাদেশ থেকে অন্য মহাদেশে। জাপানের অল নিপ্পন এয়ারওয়েজের হাত ধরে এই বিমান সংস্থার যাত্রা শুরু। এয়ার ইন্ডিয়ার হাতে ছিল মোট 27টি ড্রিম লাইন। গত বছর মার্চে সিডনি থেকে অকল্যান্ড যাওয়ার পথে পড়ে যায় একটি ড্রিম লাইন, আহত হন 50 জন। তবে বৃহস্পতিবারের এই ঘটনা ড্রিম লাইনের ইতিহাসে সর্বপ্রথম। নিম্নমানের সামগ্রী দিয়ে এই বিমান তৈরি, এইটা কিন্তু ওই বিমান সংস্থার একজন কর্মী প্রায় 1 বছর আগে ওয়ার্নিং দিয়েছিলেন, কিন্তু তার কথা তো শোনাই হয়নি, উল্টে তাকে হেনস্থা পর্যন্ত করা হয়েছিল। 2024 সালে এই বোয়িং সংস্থার ইঞ্জিনিয়ার স্যাম সাহেলপো দাবি করেছিলেন এই বিমান সংস্থার নির্মাণের নজরদারিতে অনেক ত্রুটি আছে। তিনি এটাও লক্ষ্য করেছিলেন যে এই বিমানের যন্ত্রাংশ যখন সেট করা হয় তখন সেটাকে অতি দ্রুততার সাথে করা হয়। বোয়িং সংস্থার অন্যান্য বিমান নিয়েও কিন্তু অনেক প্রশ্ন আছে। 2011 সালে এই বোয়িং সংস্থার বিমান প্রথম যাত্রা শুরু করে, কিন্তু যাত্রা শুরু করার পর 2 বছর পরেই কিন্তু এই বিমান সংস্থার ত্রুটি ধরা পড়ে। 2013 সালের 7ই জানুয়ারি আমেরিকার একটি বিমানবন্দরে এই সংস্থার বিমানেই কিন্তু আগুন লেগেছিল। বোয়িং সংস্থার যতগুলো বিমান আছে এবং সেই বিমানে যত ত্রুটি ধরা পড়েছে তার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম টাইম ধরা পড়েছে লিথিয়াম আয়ন ব্যাটারির সমস্যা নিয়ে। এর আগেও কিন্তু বিমান দুর্ঘটনা ঘটেছে আমাদের দেশে। এবার দেখে নেব স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কতগুলো আমাদের দেশের মাটিতে বিমান দুর্ঘটনা ঘটেছে। 1962 সালে 7ই জুলাই মুম্বাইয়ের পাহাড়ে ধাক্কা সিডনি থেকে রোমগামী বিমানের, মৃত 94 জন। 1963 খ্রিস্টাব্দে 28শে জুলাই মুম্বাই বিমানবন্দরে ভেঙে পড়ে টোকিও থেকে কায়রোগামী বিমান, মৃত হয়েছিল 63 জন। 1972-এর 14ই জুন দিল্লি বিমানবন্দরের কাছে ভেঙে পড়ে জাপান এয়ারলাইন্সের বিমান। 1972 খ্রিস্টাব্দে দিল্লি বিমানবন্দরে ভেঙে পড়েছিল জাপান এয়ারলাইন্সের বিমান, মৃত হয়েছিল 94 জন, মৃত হয়েছিল 85 জন। 1973 খ্রিস্টাব্দে দিল্লি বিমানবন্দরে ভেঙে পড়ে ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমান। 1978 খ্রিস্টাব্দে বান্দ্রায় ভেঙে পড়ে ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমান। 1990 খ্রিস্টাব্দে 14ই ফেব্রুয়ারি ব্যাঙ্গালোর বিমানবন্দরে ভেঙে পড়ে ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমান। 1991 খ্রিস্টাব্দে ইস্পলে ভেঙে পড়ে ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমান, মৃত্যু হয়েছিল প্রায় 66। 1993 খ্রিস্টাব্দের 26 এপ্রিল ঔরঙ্গাবাদ বিমানবন্দরে দুর্ঘটনায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমান, মৃত্যু হয়েছিল 55 জন। 1996-এর 12ই নভেম্বর দিল্লির অদূরে
চক্রি দাদরি আকাশে দুর্ঘটনা বিমান, মৃত প্রায় 349 জন। 2000 সালে পাটনায় ভেঙে পড়ে এলায়েন্স এয়ারের বিমান, মৃত হয়েছিল প্রায় 60 জনের মতো। 2010-এর 22শে মে ব্যাঙ্গালোর বিমানবন্দরে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান, মৃত হয়েছিল প্রায় 158 জনের। এবার আমরা জানবো বৃহস্পতিবার এই বোয়িং 787-এ 242 জন যাত্রীর মধ্যে একমাত্র বেঁচে যাওয়া যাত্রীর ব্যাপারে। এই ব্যক্তির নাম বিশ্বাস কুমার রমেশ। বিকেল নাগাদ আহমেদাবাদের পুলিশ কমিশনার জানায়, বছর 40-এর ব্রিটিশ নাগরিক রমেশ জীবিত, এমনকি তিনি হেঁটে অ্যাম্বুলেন্সে ওঠেন। কেউ কেউ বলছেন সত্যি ইনি ঈশ্বরের বরপুত্র। দুর্ঘটনাগ্রস্ত সমস্ত মানুষ ও তাদের পরিবারের পাশে থাকাটাই এই মুহূর্তে আমাদের সবার একান্ত কাম্য।